সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা খামারবৃন্দ আপনাদের অবগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার তানজিলা ফেরদৌসী, ইয়েলো আদর্শ সদর কুমিল্লা। আর এখানে আছেন আমাদের সহকারী পরিচালক বার্ড স্যারের খামারে আসছেন। এখন স্যার, আপনি এই যে এখানে একটা কোর্টে দেখলাম আমরা দুধ নিয়েছেন স্যার, এই 4টা দুধ নেওয়ার কারণ কি স্যার, বা এটা কেন নিয়েছেন স্যার? এটা হচ্ছে গোটা ম্যাস্টাইটিস ছিল, দুধটা পরীক্ষা করার জন্য নিয়েছি। এটাকে আমরা সিএমটি ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্ট বলি, কুইক টেস্ট, র্যাপিড টেস্ট। দুধের ম্যাস্টাইটিস মানে কেমন, মানে ধরনটা কেমন বা কতটুকু এফেক্ট করেছে বোঝার জন্য। হ্যাঁ, আমরা এখন পুরোটা দেখা দিব, দিয়ে যদি থাকবে আমরা হচ্ছে 2 মিলি নেবে এখান থেকে। এই এত কথা বলেছে, এই দাও সিএমপিতে দাও। সময় তো কোনো কথা বললে হবে না, একজন একটা ওষুধ পাইতেছেন আমাদের। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, আমাদের ওই যে বাটের মধ্যে ম্যাস্টাইটিসের পরিমাণ বা কি ভালো আছে না খারাপ আছে, এই জন্য আমরা সিএমটি টেস্ট করতেছি। ছিল অনেক এফেক্ট ছিল, আমরা ওষুধ দিয়ে গিয়েছিলাম। আজকে আমরা দুধের কন্ডিশনটা দেখব। এই দেখেন, আমরা একটা গোলাপি সিএমটি সেটা দিয়ে দিলাম। এখনো এটা আছে, কারণ হচ্ছে যদি জার্মটা এখনো নষ্ট হয় না। হ্যাঁ, কারণ ভালো দুধ থাকলে এটা হচ্ছে জেলি ভালো দুধ থাকলে দেখে তো আমাদের এই দুধটা কি ভালো। হ্যাঁ, এখন আমরা দেখবো যে ভালো যে দুধটা আছে ওটা কি করছে, এটা ভালো আছে কিনা দেখতে হবে। এটা কি 2 মিলি কিনা, জেলি টাইপের হয় কিনা, এটা কি ভালোটা না এটা তো ভালোটা না মনে হয়। না, এটা ভালো না স্যার, এটা এফেক্টিভ, এটা কাজ করে। এটা ভালোটা দেন স্যার। তুমি একটা ভালো দুধ নিয়ে আসো। যেটা এই যে আমরা আবার দুধ কালেকশন করতেছি। খারাপ, এই দেখেন, এই যে এটা কত জেল হয় না, দেখেছেন? এবং কালারটা এখন আমরা আবার দেখা দিব। হ্যাঁ, সুপ্রিয় খামার কিন্তু আপনাদের অবগত জানাচ্ছি। এখন আমরা দেখবো যে যেটা খারাপ, এই দেখেন একটা জেল তৈরি হয়ে গেছে একবারে, মানে যেটা আমরা জেলি হয়ে গেছে। এটা কিন্তু নরমাল কালার কোন চেঞ্জ হয়। এখন আপনাদের অবগত জানাচ্ছি, যারা যদি ম্যাস্টাইটিস আছে কিনা আপনার বাটে, এটা যদি টেস্ট করতে চান তাহলে আমাদের আদর্শ সদর উপজেলার রামমালাতে চলে আসেন। আমাদের স্যারগণ এগুলা টেস্ট করে আপনাদেরকে এটা রেজাল্ট দিয়ে দেবে। আর দুটা দিলে আমার ঠিক হয়ে যাবে। এরপরে যে ওষুধটা লাগবে ওটা হাসপাতাল থেকে দিয়ে দিব, ওটা আপনার কিনতে হবে না। বাকিগুলো যদি এরপরে ঠিক জানতে চাচ্ছি স্যার, যদি ম্যাস্টাইটিস যাতে না হয় এই জন্য প্রিভেনশন হিসাবে কি করণীয় আছে? ম্যাস্টাইটিস না হওয়ার জন্য আমি 3টা থিওরি বলি। এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সেকেন্ড হচ্ছে গরুকে হচ্ছে দুধ দোয়ানোর পরে এরকম হচ্ছে ঘাস খাওয়াতে হবে যাতে 40 মিনিট দাঁড়ায় থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে এবং দুধ দোয়ানোর আগে পরে অবশ্যই হচ্ছে আমার উলানটাকে ধুয়ে নিতে হবে, কারণ উলানের মাঝখানে যদি দুধ থাকে ওখান থেকে ব্যাকটেরিয়া গ্রো করে এই ছিদ্রতে চলে যায়। যে প্রথমেই দুধ দোয়ানোর আগে উলানটা ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর অবশ্যই আগে হাতটাও নিজের হাতটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবং দুধ দোয়ানোর পরে এরকম ঘাস দিয়ে থাকতে হবে যেন 40 মিনিট দাঁড়িয়ে থাকে, কারণ এই 40 মিনিটের মধ্যে এই দুধ দোয়ানোর যে ছিদ্রটা আছে এটা ওপেন থাকে এবং যদি খামার আশপাশে ময়লা থাকে ওখান দিয়ে আমাদের ব্যাকটেরিয়া গ্রো চলে যায়। এই হচ্ছে এই 3টা থাম্ব রুল যদি কেউ ফলো করে তাহলে তা কখনোই ম্যাস্টাইটিস হবে না খামার। স্যার, আপনার খামারে কি সমস্যা হয়েছিল এবং কি? আমাদের খামার যে সমস্যা ছিল, আমার নতুন একটা গরু বাছুর দিয়েছিল। তো ওই গরুতে বাছুরটা আমাদের কিছুদিন আগে মারা গিয়েছিল, এটা আমাদের যেটা এখন দিয়ে কোনো রকমের কারণে। তো তারপরে দুধ আমরা দহন করেছিলাম, হয়তো ওইভাবে হয়তো আমরা ইয়ে করতে পারিনি। এই কারণে আমার দুধের উলানের মধ্যে যেটা ম্যাস্টাইটিস রোগ হয়েছিল আর কি। এখন আমি উপজেলা প্রাণী সম্পদ অফিস কুমিল্লাতে যোগাযোগ করার পর আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তানজিলা ফেরদৌসী ম্যাডামের সহায়তা এখন আমার মোটামুটি অনেক ভালো অবস্থায় আমাদের গরুটা চলে এসেছে। মানে আপনি কি তার সেবায় সন্তুষ্ট কিনা স্যার? আমরা অনেক ভালো, আমরা অনেক সন্তুষ্ট যে ম্যাডামকে বলার সাথে সাথে ম্যাডাম চলে এসেছেন এবং ম্যাডামের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের পরে এখনও গরুটা অনেক ভালো। যাই, খামার কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে একটা জিনিস জানাচ্ছি যে আপনারা অনেক সময় আমাদের সরকারি হসপিটালগুলোতে অথবা যে আমাদের ভেটেনারি সার্জনগুলো আছে তাদের শরণাপন্ন হন না। এই ব্যাপারে আপনাদের অবগত জানাচ্ছি, একটা সরকারি প্রতিষ্ঠান এখানে কুমিল্লা বার্ড, হ্যাঁ, এখানে যে এই সমস্যা হয়েছে ওনারা সরাসরি আমাদের এই হেল্প নিচ্ছেন, যাতে ওনারা এখন অনেকটা স্যাটিসফাই। ইনশাল্লাহ আপনারাও আশা করি এতে ভালো ফল পাবেন।